বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই তিনি বনগাঁ থানায় অভিযোগও দায়ের করেছেন। মিমির বিরুদ্ধে অনুষ্ঠানে দেরি করে আসার অভিযোগ করেছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানের মাঝেই অভিনেত্রীকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন আয়োজকেরা। অভিযোগ করেছেন অভিনেত্রী। বনগাঁ থানায় আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের অভিনেত্রী মিমি চক্রবর্তীর। বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অনুষ্ঠানে দেরি করে আসার অভিযোগ উদ্যোক্তাদের। মঞ্চ থেকে অভিনেত্রীকে নামিয়ে দেন আয়োজকেরা। গতকাল ছিল রানীচকের সমবায় সমিতির ভোট, আর ঠিক আগের দিন রাত্রিবেলা রীতিমতো হামলা চালানো হয় রানীচকের এই এলাকাতে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এই গ্রামের এই পাড়াটাতে এসেছেন এবং তার যেটা অভিযোগ এবং তার সামনেও যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলেন, বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে এলাকার মানুষদেরকেও সেখানে মারধর করা হয়েছে। একজনের চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ এবং তাদের চিকিৎসা সহ যাবতীয় এখানে কিন্তু বন্দোবস্ত করার কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি এও আশ্বাস দিচ্ছেন যে এই এলাকায় যারা মানুষজন রয়েছেন তারা যাতে নিরাপদে এবং ভালোভাবে থাকতে পারেন তার ব্যবস্থা করার কথাও কিন্তু তিনি জানাচ্ছেন। রানীচক থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। মৌলবাদী জঙ্গি এরা জামাতপন্থী কাজার সাহেদের নেতৃত্বে 40টা মোটরসাইকেল জঙ্গি এরা। এদের মডেল সেম মডেল, বাংলাদেশে সেম মডেল, পশ্চিমবঙ্গে সেম মডেল। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমবায়ের ভোট নয়। এরকম 36টাতে ভোট হয়েছে, এখানে 29টাতে আমরা জিতেছি, ওটা কোনো ফ্যাক্টর নেই। 40টায় ভোট হয়েছিল, সেদিন 18টায় জিতেছি। তারপর তো লুটপাট মারপিট করেছে, এগুলো তো সাফ হয়ে যেত। পুলিশ করিয়েছে, সামনে পুলিশ, তার সঙ্গে এরা আইপ্যাকের নীল নকশা। এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে, শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে। আমরা সব ছাড়াছাড়ির কোনো সিন নেই। আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি, না করলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী হতো না। রক্ত মমতা হটাও, জামাতি মমতা হটাও। আমি আছি, সবার রাজা ভাই চিকিৎসা ঠিক হচ্ছে না, আমি আজকে না এলে এগুলো দেখতাম। বাবু আসছি, মেঘনাথ দার অশোক করণের সঙ্গে কথা বলে তুমি সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে। কাল সকালের মধ্যে সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। সব দলমত নির্বিশেষে সব বাড়িতে সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়ে এসো, ভালো কলকাতা থেকে সিসিটিভি নিয়ে এসো। উঁচুতে নিচুতে যত টাকা লাগে আমি দেবো, সব সিসিটিভি আমার এমএলএ অফিসে চিপ থাকবে। আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। 10 প্রত্যেক শাক বিতরণ করো। আর এফআইআর দায়িত্ব তোমাকে শুভঙ্করকে দিয়ে গেলাম, শিডিউল কাস্ট কমিশনে লেখার দায়িত্ব তোমাকে দিলাম। তুমি এক্ষুনি যতগুলো চোখ গেছে, যা গেছে, যারা সিরিয়াস আছে, ওর পা ফ্র্যাকচার, ও হাত দিতে পারছে না, তাকে এখানে হসপিটাল থেকে, মমতার হসপিটালে কিছু আছে, নিয়ে চলে এসছো কেন বাড়ি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.